সাউন্ড বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না বান্দা তোমার একটা হায়াত দিয়েছি আমি এই হায়াত দিন দিন ফুরিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে একটা বারও তুমি ভেবে দেখলে না চিন্তা করে দেখলে না তোমার 50 বছর হায়াত দিয়েছি 60 বছর 70 বছর হায়াত দিয়েছি যত দিন যাচ্ছে তত তুমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ কবরের দিকে তোমাকে এগিয়ে যেতে হচ্ছে মন দিয়ে শুনো দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না বলছে কবর আমার খবর বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বাহার গুনলি না পারে পারে দেখে আমার সেই চোখেতে চিনিলি না আমরা কবর দেখি না এই বিগত কয়েকদিন হলো আমরা প্রত্যেকের নিজ নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনদের কবর আমরা জিয়ারত করেছি তাই না পথ চলতে অনেক সময় কবরের স্থান দেখা যায় তাই বলছে কত সুন্দর পারে পারে দেখে আমার তোর চোখেতে চিনিলি না পারে পারে দেখে আমার সেই চোখেতে চিনিলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না কোথায় রে তোর আঙটি বালা আজ কেন তোর হাত খালি কোথায় রে তোর আঙটি বালা আজ কেন তোর হাত খালি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি পথের সাথে মোটর বাইক সঙ্গে কেন আনলি না পথের সাথে মোটর বাইক সঙ্গে কেন আনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না বলছে কবর আমার খবর বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বাহার গুনলি না উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি কবরের ভিতরে উপরে দেখবে মাটি ডান দিকে দেখবে মাটি বাম দিকে দেখবে মাটি চতুর্দিকে শুধু আন্ধারি মাটি আর মাটি অন্য কিছুই দেখতে পাবে না তাই কত সুন্দর কথা কবি কি লিখতে শুনুন উপর নিচে আগে পিছে দেখবে শুধু মাটি মাটি উপর নিচে আগে পিছে দেখবে শুধু মাটি মাটি নাই রে সে তাই খাট গদি নাই রে পাখা নাই বাতি নাই রে সে তাই খাট গদি নাই রে পাখা নাই বাতি কবরের ভিতর এমন একটা জায়গা অন্ধকার কোনো লাইটের ব্যবস্থা নেই কোনো বালিশের ব্যবস্থা নেই বিছানার ব্যবস্থা নেই নির্জন গৃহ যার নাম হলো কবর উপর নিচে আগে পিছে উপর নিচে আগে পিছে দেখবে শুধু মাটি মাটি নাই রে সে তাই খাট গদি নাই রে পাখা নাই বাতি নাই রে সে তাই খাট গদি নাই রে পাখা নাই বাতি নাই রে দরজা নাই রে জানালা নাই রে দরজা নাই রে জানালা দেখবি শুধু আন্ধারি নাই রে বিবি নাই রে টিভি নাই রে সাদের বন্ধুরা নাই রে বিবি নাই রে টিভি নাই রে সাদের বন্ধুরা দুনিয়াতে টাইম পাস করতে পারছেন না বলে টাইম পাস করার জন্য একটা ফোন আছে টিভি আছে সিডি আছে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র আছে ফ্রি ফায়ার পাবজি কাস্টম এটা সেটা খেলে সময় নষ্ট করছেন টাইম পাস করছেন ভাইরা আমার মোবাইল থেকে বড় সাবধান হুঁশিয়ার হয়ে যান শেষ কথা এরপর আজান হবে কি লিখতে শুনুন মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না ফোনের টাওয়ার থাকতো যদি নিজের টাওয়ার থাকবে না তুমি ফোনকে ভালোবাসো যদি তোমার কবরের ভিতরে একটা ফোন দেয়া হয় ফোনের টাওয়ার থাকাটা সম্ভব কিন্তু ফারিস্তা তোমার এই কৃতকর্মের জন্য এত মার মারবে তোমার
তোমার টাওয়ার আউট হয়ে যাবে। তাই লিখেছি মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না, মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না, ফোনের টাওয়ারও থাকতো যদি নিজের টাওয়ারও থাকবে না, ফোনের টাওয়ারও থাকতো যদি নিজের টাওয়ারও থাকবে না, টেলিফোনের তারটি কেন, টেলিফোনের তারটি কেন তোর কবরে টানলি না, ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না, ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না, ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না। দুনিয়ার সুখ দুঃখের কথা, কষ্টের কথা, ব্যথার কথা মেয়ের কাছে একটু বললাম, জামাইয়ের কাছে একটু বললাম, ভাইরা ভাইয়ের কাছে একটু বললাম, কিন্তু কবরের ভিতরে যখন তোমাকে ফারিস্তা মার আরম্ভ করবে, এই মারির কত জ্বালা কত যন্ত্রণা এক কল ফোন করে কারুর কাছে বলার অবকাশ থাকবে না, পাবে না। ফারিস্তা সে সময় সে সুযোগ তোমাকে আমাকে দেবে না। ভাইরা আমার, অনুরোধ সকলের কাছে করজোড়ে নিবেদন,